মনোযোগ দিয়ে শোনেন, 15টা মিনিট একটু আমার দিকে ধ্যান দেন। আমি সকল যুবকদের বলি, একটু আমার দিকে তোমরা লক্ষ্য করো, সব ক্লোজ রাখো, সব দিকের সাউন্ড ক্লোজ করে আমি আপনাদের সঙ্গে আজকে এই রামপুরের মাহফিল থেকে 3টা চুক্তি করে যেতে চাই, 3টা সমঝোতা করে যেতে চাই, 3টা বিষয়ে ঐক্যমত ঘোষণা করতে চাই। যদি এই 3টা বিষয়ে আমরা ঐক্যমত ঘোষণা করতে পারি, আমরা সমঝোতা করতে পারি, আমরা চুক্তি করতে পারি, তো বাংলাদেশে শান্তি অত্যাসন্ন, এই দেশে জুলুমের রাজত্ব আর থাকবে না। এই যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার কথা বুঝবার চেষ্টা করো। গত 16 বছর আমরা মার খেয়েছি, জুলুম সহ্য করেছি। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে উলামায়ে কেরাম। তোমরা মনে করতে পারো হুজুর এখন আর আপনাদের উপর কেউ জুলুম করবে না। দেখো, এই গ্যারান্টি তোমরা দিতে পারো না। কেন জানো? আমরা 16 বছরে যে কারণে জুলুম সহ্য করেছি, আমরা তো কোরআন সুন্নাহর কথা বলা ছাড়তে পারবো না। হতে পারে কাল আমি আবারও যখন কোরআন সুন্নাহর কথা বলবো, আরেক দল দাঁড়িয়ে আমার মাথা ফাটিয়ে ফেলবে। কেন? আমি কোরআন সুন্নাহর কথা বলবো আর সে বলবে এটা ধর্মান্ধদের কাজ। আমি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার কথা বলবো, সে বলবে এটা সাম্প্রদায়িকের কাজ। আমি কোরআন সুন্নাহর প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামবো, সে বলবে ওরা উগ্রবাদী, ওরা মৌলবাদী, ওরা জঙ্গিবাদী, ওরা ব্যাকডেটেড। কেন? পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও হয়তো বা বুঝবে না আমি কি চাই, আমার লক্ষ্য কি। ওই পশ্চিমাদের নানা চাপের কাছে নতি স্বীকার করে আমার উপরে চাপ প্রয়োগ করবে, আবার আমার উপরে জুলুম করবে। বলে হুজুর কি করবেন, কপালে আছে। কি করবেন, কপালে আছে। আগেও মার খাইছেন, এখনো খাবেন, ভবিষ্যতেও খাবেন। তবে দেখো, আলেমদের উপর জুলুম করা 4টিখানি কথা না। 53 বছরে বাংলাদেশে ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, অনেক হয়েছে ক্ষমতার পালাবদল। এই 53 বছরে কাউকে দেশ ছেড়ে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছ, ক্ষমতা ছেড়ে 45 মিনিট বাংলাদেশে থাকতে পারো না। লোকেরা বলে চট করে ফিরে আসবে। এই বাংলার তাওহীদি জনতা, মনে রেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না, তারা নিদর্শন হয়ে থাকে। ফেরাউন নিদর্শন হয়ে আছে। কিয়ামত পর্যন্ত লোকেরা বলবে ফেরাউন আল্লাহদ্রোহী ছিল, আল্লাহ তাকে নিদর্শন বানিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে তারা নিদর্শন হবে, ফিরতে পারবে না। আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে যাদের পতন হয়েছে, আল্লাহর গজবে হয়েছে, তারাও ফিরতে পারবে না, পারবে না। পরিষ্কার বলি, ভবিষ্যতেও যদি কেউ আলেম ওলামাদের উপর জুলুম করে, আল্লাহর কসম, সেও গজবে পতিত হয়ে নিদর্শন হবে, ফিরতে পারবে না, টিকতে পারবে না। শোনো শোনো, এই জন্যই তোমাদের সঙ্গে সমঝোতা দরকার। তোমরা আমাদের উপর জুলুম করো না, আমরাও তোমাদের জন্য বদদোয়া করব না। আমরা সকলে মিলেমিশে এদেশে বাস করব তো ইনশাআল্লাহ। এর জন্য কয়টা চুক্তি করা লাগবে, কয়টা সমঝোতা করা লাগবে? কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ভালো করে শোনো, কয়টা সমঝোতা করা লাগবে? এক আমার দিকে তাকান। আমরা আপনারা সকলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, কথা ঠিক না ঠিক? এখানে আমাদের আপনাদের ভিতরে ঐক্য আছে না নাই? মিল আছে না নাই? তাহলে সমঝোতা চুক্তি হতে পারে। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ভালো করে বুঝো,
তুমিও দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাও, আমিও দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। তাহলে আমরা এই কথায় যখন একমত, এই কথায় আমরা কেউ কারো বিরোধিতা করব না। কথা ঠিক না বেঠিক? 2 নম্বর আসেন, এই দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? আমার কথা খেয়াল করেন, বাংলাদেশে ঘুরে ফিরে 4টা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ শাসিত হয়েছে। এই 53 বছর যারা বাংলাদেশ চালিয়েছে, কেউ গণতন্ত্র বলতে বলতে মুখে ফনা তুলে ফেলেছে, ডেমোক্রেসি ছাড়া কিচ্ছু হবে না। আবার আরেক দল আছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে নিজেকে নাস্তিক পর্যন্ত বানিয়ে ফেলছে। আরেক দল আছে হাতুড়ি কাচি মার্কাওয়ালা, কমিউনিস্ট, ওরা হলো সোশ্যালিজম, সমাজতন্ত্রের কথা বলে, আছে না নাই? আবার কেউ বলে ন্যাশনালিজমের কথা। এই 53 বছরে যারা ক্ষমতায় থেকেছে, যারা বিরোধী দল হয়েছে, যারা সরকারের সহযোগী দল হয়েছে, কম পক্ষে 99 ভাগই এমন ছিল এই ঘুরে ফিরে 4টা তন্ত্রে মন্ত্রের কথা বলেছে। কথা ঠিক না বেঠিক? যেহেতু 53 বছরে বাংলাদেশে শান্তি আসে নাই, সুতরাং এই তন্ত্র মন্ত্র দিয়ে এদেশে শান্তি আসবে।